আলাইকুম। তো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই 2026-এর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় দেখো। আমরা 11 নম্বর পৃষ্ঠায় রয়েছি। তো 11 নম্বর পৃষ্ঠায় শুরুতে আছে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তো এখানে এই পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, ঠিক আছে? এখানে জীব কীভাবে জলজন্তুর উপর নির্ভরশীল, ঠিক আছে? তো এই যে ছকটা দেওয়া আছে, আমি ছকটা ইতিমধ্যে পূরণ করা হয়েছে। তো এই ছকটা হচ্ছে কীভাবে পূরণ করবা সেটা দেখাচ্ছি। তো এখানে যেটা বলা হয়েছে যে কী কাজে ব্যবহার হয়, এখানে খুব ভালোভাবে খেয়াল করবা। যদিও এটা দেওয়া হয়েছিল একবার, অর্থাৎ আহ, যে পুরা সমাধানটা দ্বিতীয় অধ্যায় সেটা। তো তোমরা 11 এবং 13 নম্বর পৃষ্ঠার সমাধান স্পেশালি চেয়েছো যে হাতে লেখা কীভাবে দেওয়া হবে। তো এখান থেকে জ্বর বস্তু, তাই না? এখানে পানি দেওয়া আছে, একটা করে দিয়েছে, অর্থাৎ বইয়ের মধ্যে পানি কী কাজে ব্যবহার হয় এটা একটা দেওয়া আছে। বাকি যে তিনটা রয়েছে, যে বায়ু রয়েছে, সূর্য রয়েছে, মাটি রয়েছে, তাই না? তো এই বাকি তিনটা কীভাবে পূরণ করবা সেগুলো বলা হয়েছে। যেমন পানিটা দেওয়া আছে, পানি পান করা যায়, তার মধ্যে গোসল করা যায়, চাষাবাদ করা যায় পানি দিয়ে, আরও অনেক কিছু কাজ করা যায়, ঠিক আছে? পানি দিয়ে কী করা যায়, রান্না করা যায়, বা পানি দিয়ে শরবত তৈরি হয়, বা অনেক কিছু কাজ হয়। অর্থাৎ পানির কাজ অনেক। তো যা হোক, 3-4টা পয়েন্ট তুমি লিখতে পারো এভাবে। এবং দেন হচ্ছে আহ, দেখো বায়ু। বায়ু তো আমরা বুঝি, বায়ু মানে কি? যেটা বাতাস বা হচ্ছে তোমাদের তো শ্বাস নেওয়া, আমরা হচ্ছে অক্সিজেন নিই, তাই না, বায়ু থেকে। এবং তারপরে লিখতে পারো আগুন জ্বালাতে বায়ুটা ব্যবহার হয়, ঠিক আছে? এবং গরমে শরীরে ঠান্ডা রাখতে বায়ু ব্যবহার হয়। বায়ু মানেই হচ্ছে বাতাস, এটুকু মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো তোমাদের হচ্ছে এখানে রয়েছে সূর্য। যেমন সূর্য কী কাজে লাগে, কী কাজে ব্যবহার হয়? সূর্য কিন্তু উদ্ভিদের খাদ্য তৈরি করে, উদ্ভিদ খাদ্য তৈরি করে। আচ্ছা, সূর্য আলো দেয়, তাপ দেয়, তাই না, বা তাপ পায় এবং ভেজা কাপড় শুকাতে। তো যাই হোক, এটা দরকার নেই, তুমি হচ্ছে সূর্য থেকে আলো পায় এবং তাপ পায় এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। আচ্ছা, মাটি, মাটি কী কী কাজে ব্যবহার হয়? মাটি যেমন উদ্ভিদ জন্মায় মাটিতে, ঠিক আছে? মাটিতে উদ্ভিদ জন্মায় এবং বাসস্থান নির্মাণ, মাটি দিয়ে বাসস্থান নির্মাণ করা যায়। পানিকুলের আশ্রয়, ঠিক আছে? তো যাক, এভাবে হচ্ছে দিয়ে দিবা। এটা হচ্ছে 11 নম্বর পৃষ্ঠার ছক। তো ছকে আমরা যা লিখেছি তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি এবং নতুন কোনো ধারণা পেয়ে থাকলে সেগুলোকে আবার লিখে রাখি। এ সময় শিক্ষকের সহায়তা নেই। তো যা হোক, এটা হচ্ছে তোমরা 11 নম্বর পৃষ্ঠার ছক দেখলা। তো এরপর হচ্ছে আমরা 13 নম্বর পৃষ্ঠার ছক দেখব। আচ্ছা, এখন দেখো তোমাদের হচ্ছে 13 নম্বর পৃষ্ঠা একটা ছক দেওয়া আছে। তো এটা হচ্ছে আমরা কীভাবে পূরণ করতেছি একটু দেখাচ্ছি। তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো। এখানে আমাদের যেটি বলছে যে উপরের চিত্র ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং চিত্র অনুযায়ী উদ্ভিদ ও পানির পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লেখো। আচ্ছা, তো এখানে আমাদেরকে যেটি করছে, এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, খুব ভালোভাবে খেয়াল করো চিত্রটা। এটা ভালোভাবে না বুঝতে পারলে তুমি হচ্ছে লিখতে পারবে না। তো এখানে আমাদেরকে যেটি বলছে, খুব ভালোভাবে খেয়াল করো, 2 নম্বরে যে উদ্ভিদ ও পানির পারস্পরিক নির্ভরশীলতা, তাই না? তো প্রকৃতিতে উদ্ভিদ ও পানি একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, উদ্ভিদ কি? গাছপালা, ঠিক আছে? এগুলো হচ্ছে উদ্ভিদ। আর পানি কি? প্রাণী হচ্ছে পশু পাখি যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাণী। তো সবসময় দেখো, এই প্রাণী এবং উদ্ভিদ কিন্তু একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপর নির্ভর করে কিন্তু তারা বেঁচে থাকে। যেমন আমি যদি এই গরুটার কথা কই, এখানে গরু কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। এখানে একটা ছাগল রয়েছে, এও কিন্তু ঘাস খাইতেছে। কাজেই সে কিন্তু এই উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপর দেখো তাদের এই পারস্পরিক নির্ভরতা ও প্রকৃতির ভারসাম্য সৌন্দর্য রক্ষা করে। তাহলে এই চিত্রটা খুব ভালোভাবে খেয়াল করো, উদ্ভিদ ও পানির নির্ভরতা। এবং এই চিত্র আলোকে তোমাকে হচ্ছে দেন হচ্ছে নিচের যে ছকটা আছে সেটা পূরণ করতে হবে। এই যে ছকটা রয়েছে এখানে, এইবার খেয়াল করো, এখানে বলছে কি উদ্ভিদের উপর পানি নির্ভরশীলতা, বাম পাশে। তো এখানে হচ্ছে পানিরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আর 2, উদ্ভিদ থেকে উৎপন্ন অক্সিজেন পায় পানিরা। আচ্ছা, 3, অনেক পানির বাসস্থান উদ্ভিদ, যেমন পাখি, মৌমাছি আছে, বানর আছে। আচ্ছা, এরপর দেখো ডান পাশে, সেটা হচ্ছে যে প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। তো অনেক উদ্ভিদ, অর্থাৎ পরাগায়নের জন্য হচ্ছে পানির উপর নির্ভরশীল। এবং 2, পাখি ও পানির মাধ্যমে বীজ বিস্তরণ ঘটায়। এবং 3, পানির মৃতদেহ পচে উদ্ভিদের পুষ্টি, অর্থাৎ উপাদান হিসেবে গ্রহণ করে। তো যাই হোক, এইভাবে হচ্ছে তোমাকে এগুলো হচ্ছে আনসার করতে হবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ছিল তোমাদের 11 এবং 13 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে।